আপনি কি জানেন, আমরা যখন নামাজে সূরা ফাতিহা পড়ি, মহান আল্লাহ তাআলা সরাসরি জবাব দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, "কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি।" নিশ্চয়ই আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করেছি। ওয়ালি আবদি মা সাআলা, আমার বান্দা যা চাবে তা সে পাবে। অতঃপর বান্দা যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি বিশ্বজগতের প্রতিপালক। তখন মহান আল্লাহ তাআলাই জবাবে বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। অতঃপর বান্দা যখন বলে রহমানির রহিম, অর্থাৎ পরম করুণাময় ও অসীম দয়ালু, তখন মহান আল্লাহ তাআলাই জবাবে বলেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসাকে বিস্তৃত করেছে। অতঃপর বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ বিচার দিবসের মালিক, তখন মহান আল্লাহ তাআলা এর জবাবে বলেন, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহিমা বর্ণনা করেছে। তখন অতঃপর বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি। তখন মহান আল্লাহ তাআলা এর জবাবে বলেন, হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআলা, এই সাহায্য প্রার্থনা এবং ইবাদতের বিষয়টি আমার এবং আমার বান্দার মধ্যকার ব্যাপার। সুতরাং আমার বান্দা যা চেয়েছে তা সে পাবে। অতঃপর বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অর্থাৎ আমাদেরকে সরল সঠিক পথ দেখান, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যাদের উপরে আপনি রাগান্বিত হয়েছেন এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তখন মহান আল্লাহ তাআলা এই কথার জবাবে বলেন, এই তেলাওয়াতের জবাবে বলেন, হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, এই হেদায়েতের পথ অর্জন এবং গুমরাহ থেকে মুক্তি আমার বান্দার জন্য নির্ধারিত। আমার বান্দা যা চেয়েছে তা সে পাবে। সুতরাং মহান আল্লাহ তাআলা সরাসরি নামাজে আমাদের প্রার্থনার যেই জবাব দেন, আমরা কি সেই নামাজকে যথাযথভাবে আদায় করতে পারছি?